শুভ সকাল সকল বন্ধুদের। তো আজকে সোৎসাল আমরা মাছ ধরতে যাচ্ছি। 2500 টাকা করে 5000 টাকায় দুটি ঘাটের জন্য আমাদের টিকিট নেওয়া হয়েছে। তো আমাদের টিম আগে চলে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাওয়ার আগে এখানে গাড়িটা ধোলাই করে নিল এবং তারপর একটু করে চা খেয়ে নেওয়ার পর আবার আমরা একটু দূরে গিয়ে আবার একটি দোকানে দাঁড়ালাম এবং এখানে একটু আলু সিদ্ধ মুড়ি নিয়ে নিলাম। তারপর আবার একটু গিয়ে মল্লারপুরে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, এখানে মিষ্টি কিনলাম 1 প্যাকেট। তারপর আবার আমরা সোৎসালের জন্য গাড়িতে চেপে রওনা দিলাম। এখন গনপুর জঙ্গল পের হচ্ছি। পেট্রোল পাম্পে আছে, এখন তেল ভরছি পেট্রোল পাম্পে। তারপর আবার এখান থেকে বের হবো, আর কিছুক্ষণ পর পৌঁছে যাব পুকুরের ঘাটে। অবশেষে আমরা পুকুরের পাহাড়ে চলে এসেছি। এই সেই পুকুর যেখানে আমাদের দুটি ঘাট নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের বসে আছে সুলতান কিক। আলির ধূপ ধরাচ্ছে এখন। তো আমরা এখন এপারে আছি, আর পুকুরের ওপারে আর একটি ঘাট আছে আমাদের। তো ওখানে হাসান দা, সিটু দা, মহবুল মামা ওনারা ওখানে আছেন। তা ওখানে যাব এখন। তো এখানে আসার পর শুনছি নাকি এখানে একটা বড় মাছ পেয়েছে সিটু। তো মাছটা দেখছি এখানে কত বড় মাছ। তা মাছটা তুলে দেখছি তো খুবই বড় সাইজ মাছটা। মাছটা হচ্ছে ব্ল্যাক কাট মাছ, একদম খুবই বড়। তা টোপ শেষ হয়ে গেছিল, তাই এখন কিছু টোপ বানাচ্ছে এখানে। তো আমাদের ও পাহাড়ে একটা মাছ লাগিয়ে দিয়েছে, তা ওখানে আলি ঠিকঠাক ল্যান্ডিং মারতে পারছে না, দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে ডাকলো, তাই ও পাহাড় যাবো। এখানে সিটু এখন তার ঝিমি ছুড়ে দিল। তো আমরা এ পাহাড়ে এলাম এখন। তাই এসে দেখছি সুলতান দা একটা মাছ পেলো এখানে। আবার ও পাহাড়ে একটা সিটু মাছ লাগিয়ে দিয়েছে। এই পাহাড় আসতে না আসতে আবার ও পাহাড়ে আর একটা মাছ লাগিয়ে দিয়েছে। আমাদের কপালটা এত খারাপ। আবার চান্দা মাছটা ল্যান্ডিংয়ে তুলে নিল। চান্দাকে স্টাইলে মাছটা নিয়ে যাচ্ছে ঘাড়ে তুলে একদম। আমরা ও পাহাড় যাবো, মাছটা দেখবো কত বড় মাছ। তো এ পাহাড় এলাম, তো একদম ঘিরে নিয়েছে সব মাছটাকে। এখানে সিটু মাছটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন মাছটা কত বড় হতে পারে, সবাই তো আন্দাজ করছে 3 কেজি 3.5 কেজি হতে পারে। তো একদম পুরো এই ঘাটটা পুরো ঘিরে নিয়েছে। তো মাছটা আমরা নেটে ভরে দেবো। তো সিটু আবার ঝিমি ফেলে দিয়েছে, তো আবার লেগে গেছে তার ঝিমিতে মাছ। তো দেখেন পাহাড়ে এত ভিড়, ক্যামেরা করবো তারও উপায় নেই। তো এখানে মাছটা তুলে নিলাম, হেভি কাতলা। রুই লয় নানিন রুই, নানিন রুই দেখতে মুখ দেখে বলতে নানিন রুই, নানিন রুই ফটো দিলে একটু। এটা হচ্ছে নানিন রুই, এটা সাইজ 3 কেজি 3.5 কেজি হবে। আর সকলে কেমন ঘিরে রেখেছে দেখছেন, খুবই ভালো লাগছে এই সময়গুলো। মাছটা এখন নেটে ভরে দিয়ে আমরা ও পাহাড় যাব। ও পাহাড় থেকে আসতে না আসতে এ পাহাড়ে সুলতানদা একটা মাছ লাগিয়ে দিয়েছে। তো মাছটা কীরকম করছে দেখুন। তো অবশেষে মাছটা তুলে নিল ল্যান্ডিং দিয়ে। বেলালদা এখন সুজির টোপ বানাচ্ছে, ওগুলোকে বলে লাড্ডু। তো বেলালদার একটা মাছ লেগে গেছে, মাছটা ল্যান্ডিং দিয়ে তুলে নিলাম এখানে। এখন এইমাত্র সাইদুল আর তুফান খাবার নিয়ে এলো, চিকেন বিরিয়ানি। তখন বাজছে 2:30 সময়, আমাদের জন্য দুপুরে খাবার নিয়ে এলো। তারপর বেলালদা দেখছে একটা মাছ লাগিয়েছে, ভালো সাইজ। এখন মাছটা দেখতে থাকুন, তুলতে পারছে কিনা দেখা যাক। সেট মাছটা ছেড়ে চলে গেল, হেভি সাইজের মাছ। এ সাইডে দেখছি সুলতানদা মাছ লাগিয়ে দিয়েছে ছিপে। দেখা যাক মাছটা কি হচ্ছে, তুলতে পারছে কিনা। না বিরলদার মতো আবার ছেড়ে যাচ্ছে কাছে এসে একদম। তো সুলতানদা এখন খেলাচ্ছে মাছটা, মাছটা যা উলট পালট করছে। তারপর ল্যান্ডিং দিয়ে মাছটা তুলে নিল খুব সহজে। যাই হোক, সুলতানদার কাছে কোনো সময় মাছ খুবই অল্প ছাড়ে, মানে ছাড়ে না এক কথা। তারপর আবার আরেকটা লাগিয়ে দিয়েছে, ব্যাক টু ব্যাক দুটি মাছ আমাদের সুলতান কিক লাগালো। তো এটা গোল্ডেন ফিশ, আবার তুলে নিল।
ফাইনালি আমাদের সময় শেষ, এবার বাড়ি যাবার সময় আমাদের। তো পুকুর পাড়ে সব গোটাগুটি চলছে, আর আমাদের ঘাটে সকলে এসছে দেখতে কত মাছ পেয়েছি। তাই দেখুন পরপর তুলছে, একটি নেট তুললো, আবার আর একটি নেট তোলা হচ্ছে এখানে। তো টোটাল আমাদের 3টি নেট ছিল, 3টি নেটই তুলে নিলাম। দেখতে পেলেন কতগুলো মাছ পেয়েছি। তো এখন সব হাঁটছি আমরা আমাদের গাড়ির দিকে, যেখানে গাড়ি আছে। তো এখানে এসে মাছগুলো আমরা ডিক্কিতে ভরছি। তারপর এখানে আমাদের বেলালদার এন্ট্রি হলো, বড় মোছার বেলালদা। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো কতগুলো মাছ পেয়েছি। রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা এখানে নিমকি, সিঙ্গাড়া, চপ, যার যেটা ইচ্ছা সে সেটা খাচ্ছে। আবার এখানে ফুচকাওয়ালা ছিল, তো আমরা ফুচকা খেয়েছি সবাই মিলে। এখানে আদি খেলো, তারপরে সালামাত্তা খেলো, সুলতানদা খেলো, সবাই একে একে ফুচকা খেয়েছে, মানে সকলেই খেলাম ফুচকা। তারপর আবার বাড়ির জন্য আমরা চলে এলাম। বাড়ি যেয়ে মাছগুলি সব এক জায়গায় করবো, তখন দেখতে পাবেন কতগুলো মাছ পেয়েছি আমরা। তো এখন বাড়ি আসার পর ফাইনালি ডিক্কি থেকে মাছগুলো আমরা বের করছি। মাছগুলো এখন সব আজড়ে নেবো এক জায়গায়, নেট থেকে বের করে নেবো। এখানে বিড়ালটা চলে এসছে, আমাদের পোষা বিড়াল। এখন কত বড় সাইজের মাছ, সব মাছগুলো এক জায়গায় করে নিলাম। এবার আমাদের পরপর মাছগুলো সাজাচ্ছি। এটা আমাদের মানে বরাবরই আমরা মাছ ধরে আসি এবং শেষ বেলায় আমরা মাছগুলো সাজিয়ে নিই পরপর, এবং যার যেটা ইচ্ছা সে সেটা নেয়।